হত্যা মামলায় ওনার যে অবদান, উনি যে পরিমাণ জুলুম নির্যাতন স্বীকার করেছেন এবং রাজপথে উনি একজন লড়াকু সৈনিক ছিলেন এবং আমরা দেখেছি ওনাকে ছোটকাল থেকে উনি কতটা নিষ্ঠাবান, সততা এবং উনি একজন সফল বিজনেসম্যান। উনি শুধু দেশে না, দেশ পেরিয়ে দেশের বাহিরেও ওনার যে সম্মান, যে অবস্থান, সেটা সত্যি প্রশংসযোগ্য। এবং উনি দেশের বাহির থেকে যে পরিমাণ ওনার অ্যাওয়ার্ড এবং ওনার যে অর্জন, এবং উনি যতটা ঠান্ডা মস্তিষ্ক উনি রাজনীতি করেন এবং উনি যতটা সুশীল, ওনার সুশীলের সভ্যতার জন্যই আসলে ওনাকে পিছিয়ে দেওয়া হয়েছে, ওনাকে জোরপূর্বক বসিয়ে দেওয়া হচ্ছে। আসলে এটা আমরা কখনোই কাম্য করি না। আমাদের সুপ্রিয় ভাই ইয়াসিন ভাইকে আমরা অবশ্যই চাই, আমরা চাই উনি মনোনয়নটা পাক এবং আমরা তারেক রহমানের কাছে, আমরা ওনার কাছে আমরা কর আবেদন করব। আমাদের কুমিল্লাবাসীর প্রাণের দাবি 6 আসনে ইয়াসিন ভাইকে নির্বাচিত করা হোক। আমার স্বামী নির্মমভাবে হত্যা করছে আওয়ামী লীগের লোকেরা। আমার এই পথে ইয়াসিন ভাই দেখাশোনা করতেছে, আমার মেয়ে বিয়ে দিছি, ইয়াসিন ভাই দেখাশোনা করতেছে। কুমিল্লা দক্ষিণ চতুর্থ শহীদ বাড়ি। আপনার চাওয়া কি? আমার চাওয়া ইয়াসিন ভাই মার্কাটা পাট, আমরা সবাই চাইতেছি এটা। আমাদের ইয়াসিন ভাই আমাদের মার্কা দিতে হবে, কারণ উনি যোগ্য। উনি এত বছর 17 বছর লড়াই করলো আমাদের জন্য, জনগণের, দেশের জন্য আর কুমিল্লার জন্য। তো উনাকে না দিয়ে আর উনাকে দিলে কি করে, এটা আমরা সবাই হতবাক হয়ে গেলাম। উনি কি করে ওইটা পায়, কিন্তু যোগ্য তো উনি, শ্রম দিয়েছে উনি, জনগণের জন্য শ্রম দিয়েছে উনি, কষ্ট করছে উনি, কিন্তু হঠাৎ করে উনি পেয়ে যায়, এটা তো আমরা ভাবতেও পারি না। আমরা তো সবাই আশাবাদী যে আমাদের ইয়াসিন ভাই মার্কা পাবে, আমরা সবাই আশা ছিলাম। এখন থেকে যেটা হঠাৎ রাত পোহালো কি হলো এটা আমরা বলতে পারতেছি না, এটা তো আমরা আশা ছিল না যে ভিতরে কি হলে বন্ধ হয়ে কিভাবে পেয়ে গেল। আর উনি যে এত কষ্ট করলো এটা কোনো ফল হলো না, এটা তো হয় না। আমাদের এই দলের আছে 1971 সালের পরবর্তী 2025 সাল পর্যন্ত রক্তক্ষয়ের ইতিহাস। আমাদের কলমে আছে নির্যাতনের দাগ। বাংলাদেশের 64টি জেলা থেকে কুমিল্লা জেলায় স্পেসিস্ট বিরোধী আন্দোলনের অবস্থান ছিল খুবই কঠিন, খুবই কঠোর। সেই নেতৃত্বে বুক পেতে বুলেটের সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আজ কেন নমিনেশন চাওয়ার জন্য আমাদেরকে রাজপথে কাতরাতে হচ্ছে? আমাদেরকে কেন আমাদের দাবির জন্য এই দলের কাছে মাথা নত করতে হচ্ছে? হয়তো কোনো গ্যাপ, কোনো ইনফরমেশন গ্যাপ ছিল, কোনো তথ্য বলছিল। আমরা তো গঠনতন্ত্র দেখেছি, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের যদি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি হয়ে থাকে, আমরা নতুন ভোটার হিসেবে আমরা ছাত্র জীবন থেকে শিখে এসেছি ক্ষমতা নয় জনতা। তাহলে আজ বলে দিতে চাচ্ছি, লক্ষ কোটি জনতার হৃদয়ে কেন রক্তক্ষরণ করলেন আপনারা? হয়তো আপনারা অপেক্ষা করছেন আমাদের রক্ত দিয়েই পতাকাকে কলঙ্কিত করবেন না, একজন যোগ্য ব্যক্তিকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবেন না।